তাই ওই যে বড়াটা করবে সমস্ত সংমিশ্রণগুলো করে নিয়ে করছে। আর বড়াটা করার পরে তারপরে এই যে বাটিতে আনাজগুলো আছে, কাঁকরোল আছে, পিপা আছে, আলু আছে, ওগুলা হচ্ছে গিয়া যে ঝোল হবে। আর আমরা তো বৃদ্ধাশ্রমে থাকি, বৃদ্ধাশ্রমে খাওয়া দাওয়া খুবই ভালো, কোনো অসুবিধা নেই। তবে ওকে রাঁধাবার জন্য, কাজে নিযুক্ত রাখবার জন্য ডাক্তার হিসাবে এটা আমার আমি ম্যাডামকে বলে নিয়েছি। খালি উড়ান হলে 11:30টার দিকে আমরা রান্না করতে যেতাম, কিন্তু আমি গতদিনও কাজের আছিলায় যাইনি। ও একা করে নিয়ে আসছে, দুধ গরম করে নিয়ে আসছে, করছে। ওর উপরে সমস্ত ছেড়ে দিয়ে আমি একটু ফাঁকে ফাঁকে থাকি, আমি ওকে কোনো কথা বলিনি। যাই হোক, আপনাদের আশীর্বাদ আর আমার প্রচেষ্টা, দেখা যাক কোথায় কি হয়। তবে এখনও পর্যন্ত আমি হোমিওপ্যাথিতে কোনো স্থির করতে পারিনি, রোগটা ভালো করতে পারিনি। অন্য জায়গায় 15টা রুগী সারিয়েছি, কিন্তু আমার নিজের স্ত্রীকে সারাতে পারিনি। তবে আর এলোপ্যাথিতেও একটা বড় ধরনের করেছি, বড় ধরনের একটা অভিজ্ঞতা করেছি এই ইয়েতে, মানে এই রুগীর পেছনে। তা সে সমস্ত কথা পরে পরে বলে যাব। আমি এর জন্য প্রথম থেকে তো বড় ফোন ছিল না, আর আমি তো বোকা মানুষ, কিছুই জানতাম না। যাই হোক, পরে পরে আমি চেষ্টা করছি শিখবার, জানবার। ঈশ্বরের অনেক করুণায় করেছে। আমার স্ত্রী ব্যায়ামও করতে পারছে, তবে নিঃশ্বাসের ব্যায়ামগুলো ঠিক মতো করতে পারেনি। আর নাহলে কিন্তু দৈহিক ব্যায়ামগুলো মোটামুটি ভালোই করে। কিন্তু ওই যে শ্বাস প্রশ্বাসের ওটা তো ব্রেনের ডিস্টার্ব আছে, যার জন্য হয়নি। আমি ডাক্তার হিসাবে বুঝতে পেরেছি। আমিও তো ম্যানিক ডিপ্রেসিভের রুগী, কিন্তু আমিও চেষ্টা করছি ডিপ্রেসিভকে কাটিয়ে কী করে ম্যানিক করা যায়। ইউটিউবে বন্ধুদের সমস্ত বড় বড় যারা ডাক্তার, মানসিক রোগীর ডাক্তার, যারা মনতত্ত্ববিদ, তারা অনেক উপদেশ দিয়েছেন। তাদের উপদেশ অনুযায়ী চলে আমি অনেকটা সুস্থ আছি। যেখানের জিনিস সেখানেই মানায়, মানে বাড়িতে থেকেই ওর সংগ্রাম করতে হয়, তবে গিয়ে হয়। যারা এখতিয়ারের বাইরে চলে যায় তাদের কিন্তু বাইরে যেতে হয়, ওই জন্য বড় বড় ডাক্তার চেঞ্জে পাঠায়। ওই জন্য আমি মনে করছি যে এতে আসছি, আমি চেঞ্জে আসছি। আমার স্ত্রীকে নিয়ে আমি মনে করছি বৃদ্ধাশ্রমে চেঞ্জে আসছি। আর বৃদ্ধাশ্রমে আমরা যারা আবাসিক আছি, আমাদের ব্যবহারটা খারাপ, নাহলে কিন্তু কর্তৃপক্ষের ব্যবহার খুব খারাপ না, খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। তবে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু মানে খুব নিচু স্তরের লোকগুলো আছে, তো যার জন্য একটু অসুবিধা হয়। তবে এসে বেশ কিছুটা সুবিধা হয়েছে, আস্তে 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 হয়েছে। আর এই যেটা গরম মশলাটা একসঙ্গে করে নিয়ে যায়, এইখানে করে নিয়ে একদম যেখানে যেটা দরকার, এই যেটা ছোট্ট নুড়ি দিয়ে, আর 4টা গোলমরিচ, আর এলাচ একটা, ওই যে ঝোলটা হবে, ওই 4জন খাওয়া হবে, ওতেই করা হয় আর কি। ওই যে করতেছে। আর ওই দুর্গা দি, দুধটা কখন গরম করব? আচ্ছা, দুধটা গরম করতে হবে। এখন রাখি এটা। এখন মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, সকাল থেকে পুজো করা হয়ে গেছে, আর ধূপ ধুনা দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে, মা শারদা মার কাছে। আর ওটা নেশা ধরিয়েছি। আর এটা 17 দিন একটা কাপড় পরে থাকতো, কাপড় আদালাতে পারতাম না, কিন্তু আমাকে আর বলতে হয় না। ও সারাদিনে 3বার কাপড়টা পাল্টায়। ব্যায়াম করতে গেলে বাসি পোশাকে চলবে নি, ধূপ দিতে হলে বাসি পোশাক দিয়ে, এই জ্ঞানটা আসছে। এটা খুবই আনন্দের কথা। এখন তাহলে রাখি।